হ্যালো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এবং সেই টাকা রাজ্য সরকার এখনও পর্যন্ত পায়নি এবং যার জন্য রাজ্যের উপভোক্তাদেরকে দেওয়া হচ্ছে না। কিন্তু ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি সেই বকেয়া টাকা না দেয় তাহলে রাজ্য সরকার সেই একাই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিন্তু একাই উপভোক্তাদেরকে দেবে এবং মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুপাতেই কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার আবাস যোজনা নিয়ে নতুন আরেকটি আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আবাসের টাকা মেটানোর প্রস্তুতি রাজ্যের, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আবাসের টাকা মেটানোর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। এই নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। আবাস যোজনায় প্রাপ্য টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের বস্তা ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। সেই তরজা চলার মধ্যেই রাজ্য ঘোষণা করে আবাস যোজনার টাকা তারাই দেবে। এর আগে 100 দিনের প্রকল্পে কেন্দ্রের আটকে রাখার টাকা মিটিয়েছিল রাজ্য, সেই জন্য সমীক্ষা হয়েছিল। ঠিক একই রকমভাবে আবাসের জন্য সমীক্ষা করতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি। তার মধ্যে অন্যতম হলো তৈরির কাজ শুরু করলেও শেষ হয়নি রাজ্যে এমন বাড়ির সংখ্যা প্রায় 55,000। হিসেব বলছে অসমাপ্ত কাজের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নবান্ন। আবাস যোজনায় রাজ্যের এবার বকেয়া টাকা মেটাবে, সেই জন্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে সমীক্ষা করা হয়। সেই কাজ করতে গিয়ে বাড়ি তৈরি না হয় তথ্য সামনে আসে। আমলাদের একাংশ মনে করছেন অর্থ বরাদ্দ সত্ত্বেও কাজ শেষ করতে না পারা প্রশাসনের গাফিলতি। রাজ্য পঞ্চায়েত দপ্তর রিপোর্টে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা জেলাতে 8,499টি বাড়ি তৈরির কাজ এখনও বাকি রয়েছে। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুরে 5,628টি এবং ঝাড়গ্রামে কাজ শেষ না হওয়া বাড়ির সংখ্যা 5,556টি, বীরভূমে 5,024টি, পুরুলিয়াতে এবং 4,442টি বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। এই রিপোর্ট পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন।